হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছে। সুন্দর একটা সকাল থেকে ব্লগটা আবার শুরু করলাম। ঘরের কাজ শুরু হয়ে গেছে, সেই যে আজকে মেজো হবে। মিঠাই ওদিকে খেলা করছে, আমি ঘরের কাজগুলো সারছি। তো এই নিয়েই সবাই সকালে ব্যস্ততা দিয়ে সকালটা শুরু হয়েছে। আজ 3টে মিস্ত্রি কাজ হচ্ছে। ঘরে মেজো হবে তো, তাই দাদু আর মানে মিস্ত্রি সামলাতে পারবে বলে আর একটা লোক নেওয়া হয়েছে। আর এই তো আমাদের মামা, এটা বড় মামা। এখন বালি, সিমেন্ট, টনচিপ সব মাল মশলা মাখানো হচ্ছে। কাজ হবে বলে, মেজোটা হলে মোটামুটি ঘরটা কমপ্লিট হবে। আমাদের মিঠাই সোনা দেখো কোথায় বসে রয়েছে। ওই যে মাসি যেদিন থেকে এসেছে সেদিন থেকে মাসিকে পিছু ছাড়ে না, মাসির কাছেই থাকবে। এখন সিজন মামা নেই, স্কুলে গেছে, ও এখন রাজত্ব করছে। আমি ওদিকে যাই, ঘাটে যাবো, একটু বাসন থালা জামা কাপড় পরে আছে, কাচবো। এখন ও বসে এখানে খেলা করছে, করুক, মাসির কাছে থাকবে। হ্যাঁ মাসি একটু দেখবে। হ্যাঁ রোদে যাচ্ছ কেন? আর উঠানে ঘাসগুলো কি পরিষ্কার করছো? আর আর মাসিদের দাবায় নোংরা করছো? হ্যাঁ দুষ্টুমি খালি, দুষ্টুমি খালি বুদ্ধি। ও রান্না করছে, রান্না রান্না করছো? রান্না করছে, কে খাবে? কাজ করছে, কাজ। আমার দাদু খাবো তো। জিজ্ঞাসা করছে কে খাবে মিঠাই। হ্যাঁ খাও না কেন? তো মা খায়, আর কেউ খায় না? বাও বাও। শুধু মা খায়। মিঠাইকে রেখে দিলাম মাসির কাছে, আর আমি ওদিকে ঘাটে গিয়েছিলাম, বাসন জামা কাপড় সব নিয়ে কেচে নিয়ে আসলাম। জামা কাপড়গুলো রোদে দেবো ভাবছি, দেখতেই পারো আকাশটা কেমন মেঘলা করে এসেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, কিন্তু এইভাবেই ওয়েদার হয়ে রয়েছে, বৃষ্টি আসছে না। যাই হোক, দিয়ে দিই এখন জামা কাপড়গুলো, যখন বৃষ্টি আসবে তুলে নিলে হয়ে যাবে। বর্ষাকালের সময় একটাই সমস্যা, জামা কাপড় বাইরে দেওয়া আবার তুলে নেওয়া, কখন বৃষ্টি চলে আসে কোনো ঠিক থাকে না। জল ঝরে গেলে তবু ঘর দাবার এদিক ওদিক করে পাকা হয়, শুকনো হয়ে যাবে। জলটা ঝরাটাই মেন। আমাদের বাড়ির যেহেতু কাজ হচ্ছে, চারিদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে। ঘরের কাজ হলে যেরকম হয়, ঘর দাবার 10বার পরিষ্কার করলেও সেই একই রকমই নোংরা হয়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে বলে আবার মানে ঘরের ভেতর দিয়েই যাতায়াত করা হচ্ছে বালি সিমেন্টের জিনিসপত্রগুলো নিয়ে। আজ একটা ঘরে মেজো হবে, আর পরে আবার 2-3টে ঘর একসাথে মেজো হবে। প্লাস্টার বাকি রয়েছে কিছুটা, বাইরে দিয়েও গাঁথনিও বাকি রয়েছে। আমাদের পাশ ঘরটা অনেক কাজ রয়েছে, কাজ একবার শুরু করলে কোনো শেষই হয় না। আমাদের ঠাকুর ঘরটা প্রায় অনেকটাই হয়ে গেছে, শেয়ার করছি তোমাদের সাথে। এদিকে দাদু তো মানে কি বলবো, এক নাগাড়ে কাজ করে যাচ্ছে। কোথাও কাজে গেলেও মনে হয় এত কাজ হয় না, বাড়ির কাজ হলে যতটা কাজ করছে আর কি। লেবার নেয়নি, লেবার ওই আজকে মেজো হবে বলে মামা হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে, ওনাকে রেখেছে। নাই দাদু একাই মিস্ত্রির হাতে হাতে কাজ করে দিচ্ছিল। আমি বাইরের কাজগুলো সেরে নিয়ে, রিং লাইটটা অনেকটা নোংরা হয়েছে, এমনিই পড়ে থাকে। বেশিরভাগ তো আমি বাইরেই রিলস বানাই, ঘরে খুব একটা ভিডিও বানানো হয় না, সময় হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি, এগুলো আমার শখের জিনিস, যত সুন্দরভাবে গুছিয়ে রাখবো নিজেও আর ভালো লাগবে। রিং লাইটগুলো গুছিয়ে নিয়ে, শোকেসটাও নোংরা হয়ে রয়েছে, শোকেসটাও একটু গুছিয়ে নেবো। হাতে একটু সময় পেয়েছি, মিঠাই একটু বাইরে খেলাধুলা করছে বলে যখন একটু হাতে সময় পেয়ে যাই, সেই সময়টা আমি এইভাবে একটু আধটু করে যেইগুলো মনে হয় যে না আমাকে এখন করতে হবে সেগুলো করে নিই। একটা সংসারের কিন্তু অনেক কাজ থাকে, বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর দেওয়া, মোছা, রান্না করা বাদ দিয়েও অনেক শৌখিন কাজ থাকে, যেগুলো মন চাইলে করলে করো, আর না চাইলে পড়ে থাকবে। যদি গুছিয়ে রাখো, নিজের ঘর বাড়ি সৌন্দর্য থাকলে দেখবে একটা আলাদাই সৌন্দর্য লাগে। রিং লাইটটা পরিষ্কার করে নেওয়ার পর শোকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছে। শোকেসটা পরিষ্কার করতে হবে বলতে একটা কথা মনে পড়ে গেল, কিছু জামা কাপড় রয়েছে বাইরে, যেগুলো আমি কেচে গুছিয়েও রেখেছিলাম, সেগুলো আজ শোকেসের মধ্যে গুছিয়েও রাখতে হবে। আমি কয়েকদিন পর এখানে ওখানে করে যাচ্ছিলাম না, প্রায় সব জামাগুলোই নোংরা হয়ে গেছিলো, একসাথে আমি কেচে দিয়েছিলাম, সেগুলো শোকেসের মধ্যে গুছিয়ে তুলে রাখতে হবে। আমাদের বাড়ির এতগুলো লোক, তার মধ্যেই একটাই শোকেস, সব জামা কাপড় টুকিটাকি যা থাকে এর মধ্যেই নতুন জিনিসগুলো রাখতে হয়। নতুন ঘরও যাচ্ছে মানে জিনিসপত্র রাখার আর অসুবিধা হবে না। আস্তে আস্তে একটা একটা করে ফার্নিচার কিনতে হবে ঘরের মধ্যে, তাহলে আর জিনিসপত্র রাখার কোনো অসুবিধা হবে না। আগে ঘর ছিল না, আর ঘরের জিনিস মানে শোকেস আলমারি কিনে কোথায় বা রাখবো সেটাও একটা সমস্যা ছিল। ওদিকে গুছিয়ে নেওয়ার পর টিফিন রেডি করে দিলাম, চা আর মুড়ি। মিঠাই এদিকে দেখো কত বুদ্ধিমান, এইদিকে তার আছে দেখতে পাচ্ছে, তাই নিচু হয়ে বসে বসে আসে, ওকে দেখে অবাক হয়ে গেছে সবাই, তাই দেখছিলাম। মিঠাইয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি,
ভারী কাজ হচ্ছে এই কয়েকদিন ভোর, নিজের জন্য যেন কোনো সময় নেই। মিঠাইয়ের তরকারি বসালাম মিস্ত্রিদের খাওয়া দাওয়ার পরে। আমি মিঠাইয়ের জন্য আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করে দিচ্ছি, মাছ দিয়ে। একটা মা না মানে নিজের জন্য কোনো সময় বার করতে পারে না। সবার সাথে যেন কিভাবে দিনটা ব্যস্ততার মধ্যে দিয়ে এই কাজ সেই কাজ, কাজের কোনো শেষ নেই সংসারে। মিঠাইয়ের তরকারিটাই করে নিয়ে স্নান করিয়ে দিয়েছি মেয়েকে। আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছিল মেয়েকে, তার জন্য কি করেছি, ওকে একটু বেলা করেই খাওয়ানো হচ্ছে। তখন কটা বাজে, 9:30 মতো ঘুম থেকে উঠেছে। এবার ওকে খাইয়ে দিয়েছি, 10টার মধ্যে খাওয়া কমপ্লিট করে দিয়েছি। তাই একটু বেলা করে খাওয়াবো বলে আমি তরকারিটা গরম গরম বসিয়ে দিচ্ছি। সমস্ত কাজগুলো সেরে নিয়ে আমি স্নান টান করে নিয়েছি, নিয়ে এবার মিঠাইয়ের খাবারটা করে ওকে খাইয়ে দেবো। একটু বেলা করে খাওয়ালে কী হবে, একটু ঘুমাবে আর খেয়েও নেবে পেট ভর্তি করে। যেটার ভয় ছিল সবার সেটাই হলো। বৃষ্টি চলে এসেছে, তাড়াহুড়ো করে প্লাস্টিক টাঙিয়ে যতটুকু জল আটকানো যায় সেটাই প্রচেষ্টা চলছে এখন। ঘরের কাজটা তো করতে হবে। ওই যে রাস্তার ওখানে বালি সিমেন্টটা মাখিয়েছিল, প্রায় ওইগুলো বালি সিমেন্টগুলো শেষ হয়ে যাওয়ার পরে পোটের সামনে করেছিল যাতে একটু জল হলে আটকানো যায়। এদিকে এই ঘরের প্লাস্টারটা হচ্ছে আর ওদিকে মেজোটা হবে আর কি, মানে হবে বলতে হাফটা হচ্ছে আর হাফটা বাকি রয়েছে। এইভাবে দুটো জায়গায় হচ্ছে কমপ্লিট করা, যতটুকু করা যায় আর কি। ঘরের জিনিসপত্র দেখতে পারো কীভাবে এলোমেলো হয়ে রয়েছে, আর হাফ জিনিসপত্রগুলো তো নিয়ে আমাদের আরেকটা যে ঘর আছে সেই ঘরের দিকে রাখা হয়েছে। এদিকে আকাশ রোদ উঠেছে, আবার বৃষ্টিও হয়ে যাচ্ছে একটানা। আমি দেখো কি মাখিয়েছে, ও কাঁচা লঙ্কা দিয়ে পেয়ারা মাখা, বিকেলটা জমে গেল। হালকা বৃষ্টি হচ্ছে দেখতেই পারো। আর আমি এখানে বসেছিলাম, আমি বলছে পেয়ারা মাখা খাবি, কে ছাড়ে ভাই পেয়ারা মাখা থেকে। ঝাল ঝাল লাগছে, বেশ হেভি লাগছে। কি খুশি, গাড়ি চড়বে সাইকেল চড়বে সবার কাছে আবদার, যে গাড়ি নিয়ে বার হবে একবার হয়, চড়াতেই হবে, খুশি। ওইটাই চলো, হয়ে গেছে, খুশি। টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা শিউ বলে দাও, টাটা শিউ। আমি ফোনটা হলো লঙ্কা গালে দিয়ে দিয়েছি। ভাল লাগছিল কিন্তু লঙ্কাটা ভর্তা। পেয়ারা মাখা খেয়ে বিকেলের কাজগুলো সারছিলাম। বিকেলে সব থেকে মজার কাজ আমার কোর্ট থেকে মুরগিগুলো ছেড়ে তাদের কাছে দাঁড়িয়ে থাকা, না হলে যদি কেউ নিয়ে পালায় বা কুকুর রয়েছে অনেকগুলো কামড়ে নেয়, গরগেল রয়েছে, তার জন্য দাঁড়িয়ে থাকি। হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তুমি বলো হরে কৃষ্ণ, হ্যাঁ লকুন্দানা দেবো, লকুন্দানা দেবো, হরে কৃষ্ণ বলো। মাসির বাড়ি গেছিল গান করতে গিয়ে কি করেছে দেখো, সবাইকে টিপ পরিয়েছে, নিজে পড়েছে। এই যে দাঁড়া ফ্ল্যাশ লাইটটা জ্বালায়, নিজে পড়েছে। আর এই দেখো ওর মামাকে দিচ্ছিল, তোর কপালেও তো আছে। নেই নেই নেই, দুষ্টু দেখেছো? হ্যাঁ, কি করেছে এগুলো ডিজাইন? বিয়ে বাড়ি যাবে আজকে? হ্যাঁ যাবো না, কি করেছে? আমাকে বলছে কি, আমি বলছি যে বাড়ি দিয়ে আসবো, বলছে না আমি আমার থাকবি, রং পেন্সিলে খেলছে আমার থাকবি, বলছে যে হ্যাঁ ঠিক যাচ্ছি। বলেনি হ্যাঁ গো, ও কি সুন্দর করে এখন বলা শিখেছে জানিস, হ্যাঁ গো না গো। দুষ্টু সেরা হয়েছে। মিঠাই কই দেখি, জল খাবে? দুষ্টু সেরা হয়েছে বল। এরকম করছে, ওই এরকম লাফাচ্ছে, মা তো বলছে ঠিক আছে, লাফাতে লাফাতে শুধু বসে পড়ছে, মানে একটা লাফ দিয়েই সঙ্গে সঙ্গে বসে পড়ছে, কোমরে লেগে যাবে না? হ্যাঁ ওরকম করে যাচ্ছে, যত বান করছে বলছে না না, নরম জায়গা ছিল মনে হয়, আমি বলছি না খাটের মধ্যে, আমি বলছি না। দুষ্টু যখন একবার খেলা আরম্ভ করে ওর কোনো তালগান থাকে না যে ওটাতে আমার লাগতে পারে বা কষ্ট হতে পারে, কোনো সমস্যা মনে হয় না। বাইরে সবাই আছে।